শীতের রাতে দাওয়াত মজা না মজার না? এই বিষয়টা নিয়ে পরে কথা বলছি। আসসালামু আলাইকুম। আমি চলে আসছি আমার ফুপুর বাসায়। ফুপুর বাসায় যেহেতু দাওয়াত ছিল, এই যে আমি ছবি তুলছি ঢং করে আর আম্মু বসে আছে। আর আমি লিফটের দরজা খোলার সাথে সাথেই বিরিয়ানির গন্ধ নাকে আসলো। আর আমি তো ভাবলাম যে ঠিক এটা আমার ফুপুরই কাজ। আর ঢুকেই আমি রান্নাঘরে চলে যেয়ে আগে হাঁড়ি খুলে দেখলাম, দেখি যে হ্যাঁ, ফুপু তো আসলেই বিরিয়ানি রান্না করেছে। যাই হোক, আমার ফুপুর হাতে রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়। আর তারপরে আমি কিন্তু ফুপুকে টিকিয়া ভাজতে হেল্প করছিলাম। কি ভাবছেন রান্না করে? প্রতিটা আমি নাড়ছি? না, না, মোটেও না। আমি আসলে টেস্ট করে দেখছিলাম যে আসলে সবকিছু ঠিক আছে কিনা। কত হেল্প করছিলাম ফুপুর, বোঝেন তাহলে। আর বাইরে কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না, আর এইরকম গরম গরম টিকিয়া ভেজে যদি সামনে রাখে তাহলে কি হেল্প না করে পারা যায় বলেন তো? তারপরে ওয়েট করছি কখন টেবিলটা সাজাবে আর খাওয়া স্টার্ট করব, ভিডিওটাও স্টার্ট করব। যাই হোক, তো যেটা বলছিলাম যে আগে বলে নিই যে আয়োজনে কি কি ছিল। টিকিয়া, ডিমের কোরমা, সালাদ, বোরহানি, আর ছিল মিষ্টি আর বিরিয়ানি। এই ছিল টোটাল হচ্ছে মেনু। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শীতে আসলে একদিক দিয়ে ভাবলে ভালোই লাগে দাওয়াত খেতে, আবার ভালোও লাগে না। কেন জানেন? কারণ যে ঠান্ডা, মনে হয় যেন কেউ একটু রান্না করে যদি সামনে দিত। আবার কষ্টও লাগে যে যে রান্না করবে তারও তো ভীষণ কষ্ট হয় এই ঠান্ডার মধ্যে।